আসসালামু আলাইকুম নকরেজের ভাই ব্রাদার্স। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আপনাদের জন্য নতুন একটা টিক্স নিয়ে আসলাম, যেটা ইম্পোস্টার রিপোর্ট মানেই হলো, যে কথাটা বলতেছি একটু গুরুত্ব সহকারে শুনেন। তো ইম্পোস্টার রিপোর্ট অর্থাৎ যে আপনার কাছে একটা আইডি কার্ড আছে, যে আপনার ফ্যামিলি কেউ কারণ কিংবা পাড়া প্রতিবেশী কারো সেই কার্ড অনুযায়ী দেখতেছেন যে আপনার ওই কার্ড অনুযায়ী সেম ডেট অফ বার্থে সেম নাম অনুযায়ী কারো একটা আপনার ভিকটিম মানে আপনার শত্রু হ্যাটার্স একটা অ্যাকাউন্ট ওপেন করছে, সেম নাম সেম ডেট অফ বার্থডে। তো আপনারা চাইলে সেই আপনার ভিকটিমের সেই অ্যাকাউন্টটা রিমুভ করতে ইম্পোস্টার যখন ফেসবুক থেকে প্রিটেন্ডিং রিপোর্ট করতেছেন তখন যদি রিমুভ না হয়, এক্ষেত্রে আপনি ইম্পোস্টার রিপোর্টে সাহায্য নিতে পারেন। ঠিক আছে, তো ইম্পোস্টার রিপোর্ট কীভাবে করবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। আপনি ফার্স্টে একটা ব্রাউজার নেবেন, যে ব্রাউজারটা আপনি একটা অ্যাকাউন্ট লগ ইন দিয়ে রাখবেন। এখানে লিখবেন যে ইম্পোস্টার রিপোর্ট ফ্রম ফেসবুক। আমার কিন্তু এটা চলে আসছে। তো এখানে এই যে ফার্স্টে যে লিঙ্কটা আসবে ওটার ওয়েবসাইটের লিঙ্কটা আসবে, ওটা এই করবেন। এখানে লেখা আছে সামন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট প্রিটেন্ডিং টু বি ইউর এ ফ্রেন্ড। তো এখানে এটা টিক মার্ক করবেন। এখানে লেখা আছে যে পরে লেখা আছে ডু হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট। এখানে দেবেন নো, মানে আপনার কোনো ফেসবুক অ্যাকাউন্ট আছে কি না। তো এখানে দেবেন আপনার নো। ঠিক আছে, তারপরে এখানে আছে দিস ইজ অ্যাকাউন্ট। এখানে যেই একটা আছে, এখানে আপনি ফার্স্টে যেই অপশনটা আছে টিক মার্কের, ওটার উপরে ক্লিক করে দেবেন। ইয়েস আই অ্যাম দিস পারসন, এটার উপরে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনি যে অ্যাকাউন্টটা থেকে রিপোর্ট করতেছেন সেই অ্যাকাউন্টের নাম দেবেন। আমি দিতেছি মোহাম্মদ আবুল। আপনার আইডিটার নাম যে এইরকমভাবে লেখা আছে সে ওইরকমভাবে দিবেন, হাসান। এখানে আপনার একটা কন্ট্যাক্ট ইমেল দেবেন, যেটা আপনার সাথে যোগাযোগ করবো ফেসবুক কমিউনিটি। তো আমি একটা আমার ইমেল দিলাম। তো ফুল নেম আর ইম্পোস্টার প্রোফাইল, আপনি যেই আইডিতে রিপোর্ট মারবেন ওই আইডিটার ফুল নেমটা এখানে দিবেন, যেরকমভাবে লেখা আছে ঠিক সেরকমভাবে দেবেন। MD.সোহেল, সরি এখানে বড় ওয়ার্ড হয়ে গেছে, সোহেল রানা। ওকে, এখানে দেখতেছেন যে লেখা আছে ইমেল অ্যাড্রেস আর মোবাইল ফোন নাম্বার লিস্টেড অন দ্য ইম্পোস্টার প্রোফাইল। মানে এখানে লেখা আছে যে আপনি যে প্রোফাইলে ইম্পোস্টার রিপোর্ট করতে চাইতেছেন সেই প্রোফাইলের কোনো নাম্বার কিংবা ইমেল এখানে দিতে বলতেছে। তো যদি না থাকলে এটা কোনো সমস্যা নাই, জাস্ট এটা যদি আপনি দেন তো ফেসবুক কমিউনিটি একটু মানে অ্যাকশন নিতে একটু হেল্প করতে পারবেন আপনি। তো না দিলেও সমস্যা নাই। তো এখানে লেখা আছে আপলোড ইউর আইডি। তো এখানে আপনি যেই কার্ড অনুযায়ী যেই ভিক্টিমের যে অ্যাকাউন্টটা ওই অ্যাকাউন্টটার কার্ডটার একটা ফটো দিয়ে দেবেন। তো আমি এখানে দিয়ে দিলাম। তো এর পরবর্তীতে লিঙ্ক ইউআরএল টু দ্য ইম্পোস্টার প্রোফাইল। এখানে আপনি কী দেবেন, এখানে যে আইডিতে ইম্পোস্টার রিপোর্ট করতে চাইতেছেন সেই আইডি লিঙ্কটা দিয়ে দেবেন। তো আমি সেই আইডি লিঙ্কটা দিলাম। তো এখানে লেখা আছে অ্যাডিশনাল ইনফো। ঠিক আছে, তো যে আইডিতে রিপোর্ট করবেন সেই আইডি কী কারণে রিপোর্ট করতেছেন, তো এরকম একটা ডিটেলস নিয়ে একটা অ্যাডিশনাল ইনফো মানে একটা রুলস আপনি লিখে দেবেন। সেটা আপনার মতো করে হইলেও চলবো, কিংবা আমার যে রুলসটা আছে সেই রুলস অনুযায়ী যদি করেন তো তারপরেও হইব, সমস্যা নাই। তো আমার যেই ইনফোটা আছে সেটা নিতে হলে আমার পেজে নক দেবেন। ঠিক আছে, সিস্টেম মেকার নামে যে পেজের একটা লিঙ্ক থাকে ডিসক্রিপশন বক্সে, সেই পেজে লিঙ্ক করে যে পেজে নক দিবেন তো পাই যাবেন। তো আমি আমার মতো করে একটা লিখে দিলাম। ও সরি, আচ্ছা ওয়েট, আমি এটা ভুলে ইউআরএল বক্সে দিয়ে দিয়েছিলাম। এটার ভেতরে যদি আপনার পাসপোর্ট থেকে পোস্টার রিপোর্ট করেন তো পাসপোর্টের এখানে লিখে দেবেন, এখানে বাংলাদেশ আইডি কার্ডের কথা উল্লেখ আছে। তো আপনার পাসপোর্ট উল্লেখ করে দেবেন, কিংবা বাইরে কোনো কার্ড থাকলে তো বাইরে ওটা উল্লেখ করে দেবেন। তো আমি এই যে অ্যাটেনশন ইনফোটা আমার মতো করে আমি কিন্তু এটা দিয়ে দিচ্ছি, দিস অ্যাকাউন্ট ওনার ইস এরকম কিছু একটা দিয়ে দিচ্ছি। তো এখানে আসার পর
সব কিছু আরেকবার দেখে নেবেন যে ঠিক আছে কি না। তো এখানে আমার সব কিছু ঠিক আছে, এটা যে ঠিক আছে। তো আপনাদের ঠিক থাকলে আপনারা একবার রিভিশন দিয়ে নেবেন। তো সব কিছু ঠিক থাকলে তো সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করলে দেখতেছেন এটা সেন্ড হইতেছে। তো এটা সেন্ড হইতেছে, ওয়েট করেন, আমি দেখাই দিতেছি। আমরা এটা কিন্তু সেন্ড কমপ্লিট, ঠিক আছে। এরপর নিউ একটা ট্যাব নিলাম, mbasic.facebook.com। তো এখানে চলে যাওয়ার পরে দেখাইতেছি যে আমি যে রিপোর্টটা করছি সেই রিপোর্টটা হেল্প সাবটেন বক্স। তো এই দেখেন আমি এই যে ইম্পোস্টার রিপোর্টটা করছি, কী কী দিছে এখানে সব উল্লেখ আছে। তো এটা যখন আমার কার্যকরী হবো তখন আরেকটা রিভিউ আসবো, কিংবা নেগেটিভ রিভিউ পজিটিভ রিভিউ যে কোনো একটা আসবোই, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। তো নেক্সটে কোনো কী ভিডিও নিয়ে আসবো সেটা আপনার একটু কমেন্ট উল্লেখ করবেন। আর হ্যাঁ ভাই, কোলনের আপডেটের কথা বলছেন, কোলন আপডেট খুব শীঘ্রই আসবো, এবং কার্ড ম্যাগের ভিডিওর কথা বলছেন, অবশ্যই আসবো খুব দ্রুত। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।